ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতীয় অনেক গণমাধ্যম বাংলাদেশ নিয়ে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এর মধ্যে রিপাবলিক বাংলা অন্যতম। সংবাদ উপস্থাপনের নাটকীয় ধরনের কারণে সংবাদ মাধ্যমটির উপস্থাপক ময়ূক রঞ্জন ঘোষের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই বাংলাদেশের নেটিজেন কর্তৃক সমালোচিত হন। বাংলাদেশের কাছে বর্তমানে একটি পরিচিত নাম হয়ে দাঁড়িয়েছে ময়ূক রঞ্জন ঘোষ। তাকে কেউ ডাকে মলম বিক্রেতা, আবার কেউ ডাকে হকার। সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ আর তার চ্যানেল রিপাবলিক বাংলার বাংলাদেশ নিয়ে মাথা ব্যথার শেষ নেই। 2024 সালের আগস্ট মাস থেকে বাংলাদেশ নিয়ে ছড়িয়েছেন একের পর এক বিভ্রান্তিকর সংবাদ। অতি উত্তেজনায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলেছেন ডাক্তারবাবু। নির্দিষ্ট একটি দল ব্যতীত অন্যান্য দল ও মতকে তিনি মৌলবাদী ও জঙ্গি হিসেবে আখ্যা দিয়েছেন। বাংলাদেশ আমেরিকার গোলামি করছে এমন ইঙ্গিতও দিয়েছেন। সত্য মিথ্যা না জেনে অযাচিত তথ্য দিয়ে হিন্দুদের উস্কে দিয়েছেন ময়ূক রঞ্জন। শুধু এতেই ক্ষান্ত হননি, একের পর এক ভুলভাল তথ্য ছড়িয়ে বাংলাদেশের মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছেন। তার চিৎকার চেঁচামেচি আর অদ্ভুত অঙ্গভঙ্গি বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে সবার কাছে। ময়ূক বাংলাদেশ সম্পর্কে যেসব সংবাদ প্রচার করা হচ্ছে তার সঙ্গে বাস্তবতার সঙ্গে কোনো মিল থাকে না। রিপাবলিক বাংলা সংখ্যালঘু নির্যাতন সহ বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে বানোয়াট সংবাদের হিড়িক দেখলে আঁতকে উঠতে হয়। সম্প্রতি ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তারের পর এই অপপ্রচার যেন কয়েক গুণ বেড়ে গিয়েছে। অথচ সীমান্তে কাঁটাতারে ঝুলতে থাকা হিন্দুদের নিয়ে কখনো মুখ খুলতে দেখা যায় না ভারতীয় হিন্দুত্ববাদী এই সাংবাদিককে।